দেখি রয়েছে তাহলে ওখানে উঠতে দেবে। পড়ে যাও না জানো। পড়ে যাবা আসতে। সব থেকে বড় নোংরা ওইদিকে নোংরা। ওইসব ভালো কাজ তো করছো। আস্তে পড়ে যাবা, তো দৌড়াদৌড়ি করতে হয় না। রেহান, তুমি কাদের বাড়ি বেড়াতে এসছো বলো? তুমি বলো কাদের বাড়ি বেড়াতে এসছো? সাজিম কি হয় তোমার? কেরম ভাইয়া? সাজিনের আম্মু কি হয় জানো না? সাজিমের আম্মু কি হয় তোমার? খালামণি হয় না? রেহান, তুমি কাদের বাড়ি বেড়াতে এসছো? কাদের বাড়ি বেড়াতে এসছো? খালামণি
এই তোই মা হলো আমারও তোই মাও খালা মনে হয় কি জন্য এসছো? খানা খাতে খানা খাতি? খানা খাতে কিসের খানা? বের খাতা বিয়ে খানা। কার বিয়ে? কার? রুবায়া ফুস। কার বিয়ে? রুবায়া রুবায়া আপু। আপু হয়। খানা কবে? খানা কবে? আজকে না কালকে? আজকে সোমবার, কালকে মঙ্গলবার, কালকে হইলো খানা। খানা খেয়ে কদিন থাকবা না চলে যাবা সব? 3 দিন থাকবো। 2 দিন। রেহান থাকবা 2 দিন, আমি আর সাজিন থাকবে 3 দিন। হ্যাঁ। আমরা এখন বর্তমান যে গ্রামে আছি এই গ্রামটার নাম হলো মাঝহাট। এটা চুয়াডাঙ্গা থেকে 10 কিলোমিটার মতো এরকমই। এটা সম্ভবত আলমডাঙ্গা থানা, আমার সঠিক জানা নেই। মাঝহাট, গ্রামের নাম মাঝহাট। ভাইরা ভাইয়ের মেয়ের বিয়ে উপলক্ষে আসা। আজকে সোমবার, ওর ভিতরে ফেলো না, ওর ভিতরে ফেলো না বউ। আগামীকাল মঙ্গলবার, মঙ্গলবারে বিবাহ অনুষ্ঠান। আমরা অবশ্য একদিন আগে চলে এসেছি। আমি, এটা হলো আমার ছেলে রেহান, আর এটা আমার ভাইরাস ছেলে। থাক থাক, ওগুলা নষ্ট হয়ে যাবে। ওর ভিতরে যায় না বউ, এগুলো তামাক তামাক পাতা। পৃথিবীর সবচেয়ে দামি জায়গায় আইছো? এইগুলা কিসের পাতা বলো দিনি? এই পাতা দিয়ে কি হয়? পোড়ানোর পর তামাক হইলো গুঁড়ো করা হয়, গুঁড়ো করে এগুলো বিড়ি সিগারেট বানায়। না ওর হাত দিও না, হাত দিও না, হাতে নোংরা হয়ে যাবে। এটা হাত দিবি না, এটা হলে এটা বিড়ি খাওয়ার হয়ে যাবে না। হাত দিও না, হাত দিলি থাক। ওই ওই এই তো এইগুলো হলো তো দুষ্টুমি। ভ্যাং ফেলিছি। এই দুষ্টুমিগুলো করতে হয় না। কটা ভ্যাং ফেলি? তুই কি দিয়ে ভাত খাস? হাগু দিয়ে? পচা, এসব পচা কথা বলতে হয়? তুলে ফেলিছি। এই ওটা হাত দিও না, ওটা এই এই বদমাইশ। এইগুলো হলো এই ধানের থেকে, এই চারার থেকে আস্তে আস্তে বড় হয়ে ধান হবে। সেই আমরা খাবো। ধান খাবো না, সেই ধান হলো, সেই ধান হ্যাঁ চাল করা হবে, চাল করে তারপরে ভাত রান্না করে খেতে হবে। আর তার সাথে ডিম না গোস্ত। হ্যাঁ, ডিম গোস মাছ তরি তরকারি যে যার আমরা যেটা খাই। মাছ। তাহলে সাজিমের আব্বু তো এখনো আসেনি? আসবে কখন? আমি ফোন দিছিলাম, বললো যে ভাই আপনার আশেপাশেই আছি, আমি চলে আসবো।